তারাপীঠ, এই জায়গাটার নাম শুনলেই অনেকের শরীর ঠান্ডা হয়ে যায়। কেউ বলে এখানে মা তারার আশীর্বাদ পাওয়া যায়, আবার কেউ বলে রাতের পর এই জায়গায় এমন কিছু ঘরে যাদের চোখে পড়লে মানুষ আর আগের মতো থাকে না। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বছরটা 2024। কলকাতা থেকে একটা বড় গ্রুপ বেরিয়েছিল তারাপীঠ যাওয়ার জন্য। প্রায় 20-25 জনের দল, পুরুষ, মহিলা, কয়েকটা ছোট ছোট বাচ্চা। কারোর বিয়ে হয়েছে নতুন, কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ শুধু ঘুরতে। সবাই খুব খুশি ছিল। বাসের মধ্যে গান চলছিল, হাসাহাসি, সেলফি, ভিডিও। কিন্তু সেই দলের একজনও জানত না পরদিন সকালে তাদের মধ্যে সবাই বেঁচে ফিরবে না। বিকেলের দিকে সবাই মন্দিরে পৌঁছায়। ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ, চারদিকে জয় মা তারা ধ্বনি। সবাই পুজো দিচ্ছিল। ঠিক তখনই দলের একজন মহিলা, মৌসুমী, হঠাৎ মাথা ঘুরে বসে পড়ে। তার বান্ধবী রীতা জিজ্ঞেস করল, কি হয়েছে? মৌসুমী কাঁপা গলায় বলল, কিছু না, একটু শরীর খারাপ। কিন্তু সে একটা কথা লুকিয়ে গিয়েছিল, তার মাসিক চলছিল। তবুও সে মন্দিরে ঢুকেছিল। আর শুধু তাই নয়, মায়ের গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে সে অসাবধানতায় পায়ে ঠেলে একটা প্রদীপ ফেলে দেয়। প্রদীপটা নিভে যায়। সেই মুহূর্তে মন্দিরের ভেতরের ঘণ্টা হঠাৎ নিজে থেকেই বাজতে শুরু করে। ঢং ঢং ঢং। এক বৃদ্ধ পুরোহিত সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। তার চোখ হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। সে শুধু বলল, আজ রাতে সাবধানে থেকো। রাত 10টা। সবাই হোটেলে খাওয়া দাওয়া করছিল, হাসাহাসি চলছিল। হঠাৎ দলের এক ছোট্ট মেয়ে, 5 বছরের তিথি, এক দৃষ্টে করিডোরের দিকে তাকিয়ে বলল, ওই আন্টিটা কে? সবাই তাকালো, কেউ নেই। তিথি ধীরে ধীরে বলল, ও দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে। তার মা হেসে বলল, ভূতের গল্প কম দেখিস। কিন্তু ঠিক তখনই করিডোরের সব লাইট একসাথে টিম টিম করতে শুরু করল। রাত 2:30। হঠাৎ একটা বিকট চিৎকারে পুরো হোটেল কেঁপে উঠল। সবাই দৌড়ে বেরিয়ে আসে। দেখে মৌসুমী বিছানার কোণে বসে কাঁপছে। তার চোখ পুরো সাদা, আর সে অন্য গলায় কথা বলছে, তোরা ভুল করেছিস। একজন ভয়ে জিজ্ঞেস করল, কে তুই? মৌসুমীর মুখে হঠাৎ একটা বিকৃত হাসি ফুটে উঠল। যখন যাওয়ার কথা নয়, তখন কেন এসেছিলে? ঘরের ভেতর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে নিজের আঙুল তুলে মৌসুমীর দিকেই দেখল। ও লুকিয়েছিল। সবাই অবাক হয়ে গেল, কেউ কিছু বুঝতে পারছিল না। ঠিক তখনই দলের একজন বয়স্ক লোক জিজ্ঞেস করল, তোমার কি মাসিক চলছে? মৌসুমী হঠাৎ কেঁদে ফেলল। হ্যাঁ, আমি কাউকে বলিনি। ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ রেগে গেল, কেউ ভয় পেল, কেউ বলল এই জন্যই হয়েছে। মৌসুমী কাঁদতে কাঁদতে বাথরুমে গেল। তার পেছনে যেন কেউ হাঁটছিল। টক টক টক। সে দরজা বন্ধ করতেই আয়নার ওপর জল পড়ে একটা শব্দ ফুটে উঠল, চলে যা। হঠাৎ শাওয়ার নিজে থেকেই খুলে গেল। বাথরুমের কোণে দাঁড়িয়েছিল একটা কালো ছায়া, দুটো জ্বলন্ত চোখ। সেটা ধীরে ধীরে মৌসুমীর দিকে এগিয়ে এলো। ঠিক তখন বাইরে দাঁড়িয়ে থাকা আরেক মহিলা, রীতা, ভিতরে ঢুকল। তার হাতে একটা তাবিজ ছিল। ছায়াটা হঠাৎ চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য সেটা রীতার শরীরে ঢুকে পড়েছিল। রীতার চোখ উল্টে গিয়েছিল, তার মুখ দিয়ে কালো লালা বের হচ্ছিল। কিন্তু তাবিজটা গরম হয়ে উঠতেই সে হঠাৎ স্বাভাবিক হয়ে যায়। রীতা হাঁপাতে হাঁপাতে বলল, ওটা আমার ভিতরে ঢুকেছিল। সবাই আতঙ্কে একসাথে বসেছিল। ঠিক তখন ছোট্ট তিথি বলল,
আমার পেশাব পেয়েছে। তার মা তাকে বাথরুমে নিয়ে গেল। 5 মিনিট পর তারা বেরিয়ে এলো। সবকিছু স্বাভাবিক লাগছিল। তিথি হাসছিল, খেলছিল, কিন্তু রাতের খাবারের সময় অদ্ভুত ঘটনা ঘটল। ছোট্ট মেয়েটা একাই 5 জনের ভাত খেয়ে নিল। মাংস, ডাল, ভাত থামছেই না। সবাই অবাক হয়ে তাকিয়েছিল। তারপর তিথি ধীরে ধীরে মাথা তুলে বলল, আর খাবার দাও। কিন্তু সেই গলাটা, ওটা একটা বুড়ি মহিলার গলা। রাত 3টে, সবাই ঘুমিয়েছিল। হঠাৎ খচ খচ খচ, কেউ যেন নখ দিয়ে দেওয়াল আঁচড়াচ্ছে। তিথি ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার চোখ পুরো কালো। সে নিজের মায়ের বুকের উপর উঠে বসল আর 2 হাতে গলা টিপতে শুরু করল। তার মা দম বন্ধ হয়ে ছটফট করতে লাগলো। হঠাৎ মহিলা চিৎকার করে উঠল, বাঁচাও! সবাই দৌড়ে এলো। দেখে 5 বছরের একটা মেয়ে 4 জন বড় মানুষকে ছুঁড়ে ফেলছে। তার মুখে তখন একসাথে অনেকগুলো গলা। তোদের কাউকে ছাড়ব না। হোটেলের জানলাগুলো নিজে থেকেই খুলে বন্ধ হতে লাগলো। চারদিকে শুধু বাচ্চাদের কান্না। মহিলারা কাঁদছে, বয়স্ক লোকেরা জপ করছে, কেউ হনুমান চালিসা পড়তে লাগলো, কেউ গায়ত্রী মন্ত্র। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তিথি তখন ছাদের কোণে উল্টো হয়ে বসেছিল, হাসছিল। ধীরে ধীরে বলল, আরো অনেকে আছে। ঠিক তখনই ঘরের বাইরে করিডোরে একসাথে অনেক পায়ের শব্দ শোনা গেল। ধূপ ধূপ ধূপ। দরজার নিচে দিয়ে কালো ছায়া ঢুকতে শুরু করলো। দলের একজন বলল, এভাবে হবে না, শ্মশানে যেতে হবে। কয়েকজন ছেলে সাহস করে তিথি আর মৌসুমীকে নিয়ে বেরোলো। বাইরে তখন ভয়ঙ্কর ঝড়। কুকুরগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে চিৎকার করছিল। শ্মশানে পৌঁছে তারা দেখল এক বৃদ্ধ তান্ত্রিক আগুনের সামনে বসে আছে। সে চোখ খুলেই বলল, তোরা দেরি করে ফেলেছিস। একজন কেঁদে কেঁদে বলল, ওদের বাঁচান। তান্ত্রিক ধীরে ধীরে তিথির দিকে তাকালো, তারপর বলল, একটা নয়, 15টা আত্মা ঢুকেছে। সবাই স্তব্ধ। তান্ত্রিক আগুন জ্বালালো, মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ তিথি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করলো। তার শরীর বেঁকতে শুরু করলো। মনে হচ্ছিল হাড় ভেঙে যাচ্ছে। তার মুখ দিয়ে একসাথে অনেকগুলো গলা বেরোচ্ছিল, আমাদের শরীর চাই। হঠাৎ মৌসুমী নিজের মাথা মাটিতে ঠুকতে শুরু করলো। ধাম ধাম ধাম। চারপাশে তখন অসংখ্য ছায়া দাঁড়িয়ে, আধপড়া মুখ, ফাঁকা চোখ। সবাই আগুনের দিকে তাকিয়েছিল। তান্ত্রিক চিৎকার করে বলল, মায়ের নাম নাও। সবাই একসাথে বলতে লাগলো, জয় মা তারা, জয় মা তারা। হঠাৎ আগুন কয়েক ফুট উঁচু হয়ে উঠল। একটা বিকট চিৎকারে পুরো শ্মশান কেঁপে উঠল। তারপর সব শান্ত। ভোর হয়ে গিয়েছিল। তিথি অজ্ঞান হয়ে পড়েছিল। মৌসুমী কাঁদছিল। পরের দিন সকালে তারা যে যার মতো বাড়ি ফিরে আসে। কিন্তু তারা একটা জিনিস জানতে পারে, যে সব পরিস্থিতিতে সব জায়গায় যেতে নেই, নয়তো খুব ভয়ঙ্কর জিনিস নিয়ে আমরা ফিরে আসি। কিছু নিয়ম আমাদেরকে মেনে চলতে হয়, সেটা আমাদের নিজেদের জন্য ভালো। কেমন লাগলো আজকের নিশিকথার এই ভয়ঙ্কর গল্পটা? ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে তাদের শোনার সুযোগ করে দেবেন। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থাকে, তাহলে আমাদের জিমেল golpobynisikotha@gmail.com পাঠিয়ে দিতে পারেন। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।